500 গ্রাম কুমড়োকে ডুমো করে কেটে রেখেছি, 500 গ্রাম আলুকে ডুমো করে কেটে রেখেছি, 2 মুঠো ছোলাকে ভিজিয়ে দিয়েছি। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে, এটা ভাজা মশলা। আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কুমড়োগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। যে ভাজা মশলার কথাটা বলেছিলাম তার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। ওটাকে ভেজে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি। আর কুমড়োটা এখানে ভাজা হোক, সেই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো একটু জল দিয়ে পেস্টটাকে আমি রেডি করে রেখেছি। ভালো করে এবারে আমি কুমড়োটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। কুমড়ো ভাজতে ভাজতে এবার আমি বাটনাটা করে নেব। আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ যে গোটা জিরেটা আমি দেখিয়েছিলাম সেটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে তুলে নেব। কুমড়ো ভাজা হয়ে গেলে ওই কুমড়ো ভাজার তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেবো। আঁচটা এই সময় কমানো থাকবে। আর সুন্দর যখন একটা ভাজা গন্ধ বেরোবে সেই সময় আমি কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। আলুটাকে আমি ভাজবার সময় দিয়ে দেবো পরিমাণ মতন নুন, যাতে করে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। আলু ভাজা হচ্ছে যতক্ষণ, আমি তার মধ্যে ছোলাটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর ছোলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ওই আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার মিক্সির বাটিটা আর কি নষ্ট হয়ে গেছে, তাই অতটা ভালো পেস্ট হয়নি। যাই হোক, এইবার আমি ওই হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা ধনের পেস্টটা আলু আর ছোলার মধ্যে মিশিয়ে দিলাম। আর একটু করে জলে ঝাড়া দিয়ে দিয়ে আলুটাকে নরম করবার চেষ্টায় আছি। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োটাও দিয়ে দিয়েছি আর একটু করে জল দিচ্ছি আর ভালো করে আলু, কুমড়ো, ছোলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু নরম না হচ্ছে। এরপর আমি দেখলাম যে আলুটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন 2 চামচ চিনি দিয়ে দিলাম আমি এর মধ্যে। আর আমি প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এর ওপরে ছড়িয়ে দিলাম। এই আলু কুমড়োর ছক্কাটা লুচি, পরোটার সাথে খেয়ে একবার দেখবেন কেমন হয়েছে।